আই হোপ অনেক দিনের ইচ্ছাটা আজকে আমার পূরণ হতে যাচ্ছে। আর আমার কোন ইচ্ছাটা আমি পূরণ করব সব কিছু শেয়ার করব আপনাদের সাথে এই ব্লগটিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেরুন্নেসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আই হোপ যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, অনেক দিন যাবত পর একটা ব্লগ নিয়ে আসছি রিসেন্টলি। কেন জানি আমার এখন ব্লগ আপলোড করতে ইচ্ছে করে না কিছুদিন ধরে। শর্ট ভিডিওতে একদমই লাইক ভিউ কমেন্ট কোনো কিছুই হচ্ছে না। দ্যাটস ওয়াই আমার ভালো লাগছে না, এই জন্য আমি ব্লগ আপলোড দিই না। সো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও, আর আমি আলসামি করে ভিডিওগুলি আপলোডও দিতে পারছি না, যেহেতু আজকে আমার ফোন স্টোরেজ ভরে গিয়েছে আর আমার ফোনে প্রচুর প্রবলেম দেখাচ্ছে। দ্যাটস আমি সব ভিডিওগুলি আপলোড করে ক্লিয়ার করছি। যাই হোক, কথা বলতে বলতে আমাদের খুবই পরিচিত একটা জায়গায় চলে আসছি, আর এটা হচ্ছে আমাদের ফরিদপুর আলিপুর কবরস্থান। এই কবরস্থানটা দেখলেই যেন মনের মধ্যে মুচড়ে ওঠে। এদিকে আমার মামুনিটা একা একাই হেঁটে যাচ্ছে, তার বাবা মায়ের হাত একদমই ধরছে না। তার বাবা তার হাত ধরতে চাচ্ছে, বাট সে ধরবে না। যাই হোক, সবাই আমার মামুনির জন্য দোয়া করবেন আর মাশাল্লাহ বলে যাবেন। আমি আমার গন্তব্যের স্থানে পৌঁছে গিয়েছি। এখানে এসে দেখি আজকে হিন্দুদের একটা পূজা হচ্ছে, এই জন্য এই পুরো রাস্তাটা ভিড় হয়ে গিয়েছে। দ্যাটসে আমরা এখানেই নেমে গিয়েছি। এখান থেকে রাস্তা পার হয়ে জুয়েলার্সের দোকানে সরাসরি চলে যাব। আর আজকে আমার কোন স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে সেটা দেখতে হলে ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে। সো আমরা 3 বোন মিলে জুয়েলার্সে চলে আসছি, যেহেতু আমরা বোনই 3 জন, আর আমাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু ঘিরে আমরা 3 বোনই। ফাইনালি আমাদের খুব চেনা জানা একটা জুয়েলার্সে চলে আসছি, প্রাণ কৃষ্ণ জুয়েলার্স। আমাদের ফ্যামিলির যে যাই পারচেস করি সব কিছু এই প্রাণ কৃষ্ণ জুয়েলার্স থেকেই পারচেস করি। এবং কি এই দুই কাকার বিহেভিয়ারটা অ্যান্ড সার্ভিসটা খুবই ভালো। আমাদের ফরিদপুরের মধ্যে যারা যারা আছেন এবং কি যারা জুয়েলার্স নিতে চান তারা সবাই এই প্রাণ কৃষ্ণ জুয়েলার্সে চলে আসবেন। আর প্রাণ কৃষ্ণ জুয়েলার্সের লোকেশন হচ্ছে আর্য সুপার মার্কেট, বাটা বাজার সংলগ্ন নীলটুলি, ফরিদপুর। এই জুয়েলার্সে আসার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, যেহেতু প্রচণ্ড পরিমাণে ক্রাউড ছিল। সো এই কারণে একটু ওয়েট করতে হয়েছে। যারা ফার্স্টে আসছে তাদের সাথে আগে কথা বলে নিচ্ছিল, দেন আমাদের যা লাগবে কাকা সেগুলো বের করে দিচ্ছিল। এখানে দেখেই তো বুঝতে পারছেন আমরা কি দেখছি। এখানে আমরা নূপুর দেখছিলাম। এখানে কাকা আমাদের কয়েক রকম কালেকশন বের করে দিচ্ছিল। সো দেখ কোনটা ভালো লাগবে। সো আমরা এখানে দেখছিলাম, আর আমার মেজো বোন আমাকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছিল যে কোনটা আমার পায়ে বেশি ভালো লাগবে। ফাইনালি আমার জন্য আর আমার ভাগ্নির জন্য নূপুর চুজ করে নিয়েছি, আর কাকার কাছে বানাতে দিয়ে গিয়েছি। যেহেতু এই নূপুরগুলো বাহির থেকে ইম্পোর্ট করা, এই জন্য সেম ডিজাইনগুলো কাকাকে বানিয়ে দিতে বলেছি। সো এখানে আমাদের নূপুরের কালেকশন শেষ। আজ থেকে 7 থেকে 8 বছর মেবি আগে আমার 3.5 ভরির এক জোড়া নূপুর ছিল, আর সেই নূপুরটা আমার আম্মু বানিয়ে দিয়েছিল ফার্স্ট টাইম। আনফর্চুনেটলি সেই নূপুরটা আমি হারিয়ে ফেলেছি। সো অনেক দিন যাবত পর এখন আমার আবারও নূপুর পরতে ইচ্ছা হয়েছে, দ্যাটস ওয়াই নূপুর বানাতে চলে আসছি। আর আমার নূপুরের ওয়েট হচ্ছে 2 ভরির একটু কম, আর আমার ভাগ্নির নূপুরের ওয়েট হচ্ছে 3 ভরি। ফাইনালি 1 মাস পর আমার নূপুর জোড়া পারচেস করে নিয়ে আসছি, আর আমার মেজো বোনের মেয়ের নূপুরটা অলমোস্ট অর্ডার দেওয়ার 7 দিন পরেই নিয়ে আসছে। দেন আমি লেট করে ফেলেছি। আর নূপুর পারচেস করতে গিয়ে দেখি কিছু ফিঙ্গার রিং। সো ফিঙ্গার রিংগুলো দেখে আমার এই ফিঙ্গার রিংটা খুব পছন্দ হয়েছে, এই জন্য এই ফিঙ্গার রিংটা আমি নিয়ে আসছি। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করে দেব, আর বেশি বড় করব না। আমরা 3 বোন মিলে কোথায় গেলাম, কি পারচেস করলাম সব কিছু শেয়ার করেছি আপনাদের সাথে এই ব্লগে। নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি লাইক কমেন্ট এবং প্লিজ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।